গড় অঙ্কের উপর এটি হলো আমার 4 নম্বর ক্লাস। এর আগের ক্লাসের লিঙ্কগুলি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আগে সেই ক্লাসগুলি করবে, তারপর এই ক্লাসটি দেখবে। যেহেতু আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস নিচ্ছি, তাই ক্লাসগুলি অবশ্যই পরপর করবে। আজকের প্রথম কোশ্চেনটি কি আছে দেখে নিই। এগুলো এই সমস্ত টাইপগুলো আগের 3টি ক্লাসে করানো হয়ে গেছে। আজকে হবে নাম্বার বেসড টাইপ, অ্যাভারেজের ওপর নাম্বার বেসড। এখান থেকে শুরু হবে নাম্বার বেসড অ্যাভারেজ। এটা হলো 8 নম্বর টাইপ। এর আগের টাইপগুলো দেখার জন্য আগের যে 3টি ক্লাস নেওয়া হয়েছে সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে। এই সংখ্যার উপর যত ধরনের গড় অঙ্কের উপর যত ধরনের কোশ্চেন হয় সেগুলো করার জন্য এই টেবিলগুলো মনে রাখতে হবে, টেবিল বা এই সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে লেখা আছে ফর কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস, ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সূত্র হলো n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। সামের ক্ষেত্রে বা টোটাল, এটা হলো টোটাল বা সাম। আর যদি অ্যাভারেজ বার করতে হয় তাহলে সূত্র হলো n প্লাস ওয়ান বাই টু। আর স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বা বর্গের টোটাল বার করার সূত্র হলো, এটা হলো টোটাল আর এটা হলো অ্যাভারেজ। টোটাল বার করার সূত্র হলো বা সাম বার করার সূত্র হলো n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই সিক্স। আর অ্যাভারেজ বা গড় বার করার সূত্র হলো n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই সিক্স। আর কিউব অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সাম বার করার সূত্র হলো n ইন্টু n প্লাস ওয়ান বাই টু এর হোল স্কয়ার। আর অ্যাভারেজ বা গড় বার করার নিয়ম হলো n ইন্টু n প্লাস ওয়ান বাই ফোর, n ইন্টু n প্লাস ওয়ান এর হোল স্কয়ার বাই ফোর। এই ছকটা মনে রাখতে হবে। এই ছকটা স্ক্রিনশট করে নাও, নেওয়ার জন্য 2 সেকেন্ড সময় দিচ্ছি। এবার আমি এই ছকটা এই সূত্রগুলো বোঝানোর চেষ্টা করছি। এখানে বলা হয়েছে ফর কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো প্রথমে কটা আমি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে নিই। 1, 2, 3, 4, এই 4টে হলো। এরপরে এরপরে চলতেই থাকবে। হ্যাঁ, আমি এই 4টে নিলাম এই সূত্রগুলো বোঝার জন্য। তো এবার আমি এই যে 4টে স্বাভাবিক সংখ্যা নিয়েছি, এদের আমি টোটাল বার করব। টোটাল বার করার সূত্রটা আমাদের এখানে কি বলা হচ্ছে যে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তাহলে এখানে n কত, n এর মান এখানে কত, এখানে n এর মান 4টে, যেহেতু 1টা 2টো 3টে 4টে সংখ্যা, তাহলে এটা হবে n এর মান হলো 4। তাহলে এখানে কি করতে হবে, এই 4 ইন্টু 4 প্লাস ওয়ান বাই টু, এটা যদি কাটাকাটি করি তাহলে 2, আর এটা 4 একে 5 অর্থাৎ 10 হবে। তো আমরাও এখানে যোগ করে দেখি, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, এর টোটাল 10। তো সূত্রটা ঠিক আছে। আর এই প্রত্যেক অ্যাভারেজের ক্ষেত্রে এই সূত্রটার ক্ষেত্রে কি হয়েছে, n দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, একে n দিয়ে ভাগ করলে এই n কেটে গেছে এখানে। দ্বিতীয় ক্ষেত্রেও তাই হয়েছে, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই সিক্স, একেও n দিয়ে ভাগ করে এই nটা কেটে গেছে। এটা হয়েছে n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই সিক্স। আর তৃতীয় ক্ষেত্রেও সেম একই হয়েছে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার, একে n দিয়ে ভাগ করলে এই যে স্কোয়ার আছে একে এটা n এর স্কোয়ার করলে n স্কোয়ার হয়, সেটাকে একটা n বসানো হয়েছে। আর n প্লাস ওয়ান একে হোল স্কোয়ারই আছে, আর নিচে 2কে স্কোয়ার করা হয়েছে 4।
তো ক্লিয়ার? এরপর যদি আমি এই দ্বিতীয় সূত্রটা যদি দেখি, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা বলা আছে n × n+1, অর্থাৎ এখানে বলা আছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বার করব। যদি করি তাহলে এটা কি করতে হবে? এই n এখানে কত? 4, 4 × n+1 অর্থাৎ 4 + 1, তারপরে 2n+1, 2n বলতে 2 × 4 + 1 by 6 equal to 4 × 5 × 9 by 6। একে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 দিয়ে 4, 10, 30। তো এদের বর্গের যোগফল 30 হয় কিনা দেখি এবার। 1 এর স্কয়ার করলে 1, প্লাস 2 এর স্কয়ার করলে 4, প্লাস 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার যোগ করলে 16। এদের যোগ করলে কত হয় দেখি? 1 আর 4 এ 5, 5 আর 9 এ 14, 14 আর 16 যোগ করলে 30। তো এই সূত্রটাও সঠিক আছে। এই সূত্রটা সঠিক আছে। এবার নেক্সট পরবর্তী 3 নম্বর সূত্রটা দেখব। তো 3 নম্বর সূত্রটা দেখার জন্য আমরা এগুলোকে মুছে দেব। এগুলোকে মুছে দিয়ে এবার দেখছি যে এই স্বাভাবিক সংখ্যাগুলো কি, কি ছিল? 1, 2, 3 আর 4। তো এই এদের সাম বার করার সূত্র হলো 4, এটা নাম্বার অফ টার্মস কত? n এর মান এখানে 4, তাহলে 4 × 4 + 1 by 2 এর হোল স্কয়ার। এটা করলে 4 আর 4 আর 1 এ 5 হয়, 5 by 2 এর পুরোটার হোল স্কয়ার। এটা কাটাকাটি হলে 2, অর্থাৎ এটা 10, 10 এর স্কয়ার অর্থাৎ 100 হবে। তো আমি এবার এটাকে কিউব করে দেখি, যোগ করে কি হয়। 1 এর কিউব করলে 1, প্লাস 2 এর কিউব 8, 3 এর কিউব 27 আর 4 এর কিউব 64। তো 1 আর 8 এ 9, 9 আর 27, 36, 36 আর 64 100। তো এই সূত্রটা প্রমাণিত, এটা সঠিক। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আছে ফর কনজিকিউটিভ ইভেন নাম্বারস, অর্থাৎ ক্রমিক জোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। তো বলেছে ফার্স্ট n ইভেন নাম্বারস, অর্থাৎ প্রথম ক্রমিক জোড় সংখ্যার যদি টোটাল বার করতে হয়, অর্থাৎ সাম যদি বার করতে হয়, তাহলে সূত্র হলো n × n+1, আর অ্যাভারেজ বার করলে n+1, আর স্কোয়ার অফ ফার্স্ট n ইভেন নাম্বার, অর্থাৎ প্রথম ক্রমিক জোড় সংখ্যার বর্গের যোগফল বার করতে হবে। তার সূত্র হলো 2n × n+1 × 2n+1/3, আর অ্যাভারেজ বা গড় বার করার সূত্র হলো 2 × n+1 × 2n+1/3, আর কিউব অফ ফার্স্ট n ইভেন নাম্বার, অর্থাৎ প্রথম জোড় সংখ্যার প্রত্যেকের ঘনের যোগফল যদি বার করতে হয়, তাহলে সূত্র হলো 2n² × n+1 এর হোল স্কয়ার, আর অ্যাভারেজ বার করার নিয়ম হলো এইখান থেকে একটা n কে কমে যাবে, 2n × n+1 এর হোল স্কয়ার। তো এই সূত্রগুলো মনে রাখতে হবে। এর জন্য স্ক্রিনশট করে নাও। ওটা স্ক্রিনশট করার জন্য সময় দেওয়া হচ্ছে। নেক্সট পরবর্তী স্লাইড হচ্ছে ফর কনজিকিউটিভ অড নাম্বারস, অর্থাৎ ক্রমিক, এটা হলো ক্রমিক বিজোড়। আগে ছিল জোড় সংখ্যা, এগুলো ক্রমিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে। বিজোড় সংখ্যার ফার্স্ট n অড নাম্বারের সাম বা টোটাল বার করার সূত্র হলো n², আর অ্যাভারেজ বার করা বা গড় বার করা হলো n, আর স্কোয়ার অফ ফার্স্ট n অড নাম্বার, অর্থাৎ প্রথম ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের যোগফল যদি বার করতে হয়, তাহলে সূত্র হলো n × 2n+1 × 2n−1/3, আর অ্যাভারেজ বা গড় বার করার নিয়ম হলো 2n+1 × 2n−1/3,
আর কিউব অফ ফার্স্ট এন অড নাম্বার, অর্থাৎ প্রথম ক্রমিক বিজোড় সংখ্যার ঘনের যদি যোগফল বার করতে হয় তাহলে সূত্র হলো এন স্কোয়ার ইন্টু টু এন স্কোয়ার মাইনাস ওয়ান। আর অ্যাভারেজ বার করার সূত্র হলো এন ইন্টু টু এন স্কোয়ার মাইনাস ওয়ান। তো এইখানে এই এন, তো আগে এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর এখানে দেখো যে এখানে এন 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 হলো নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মসকে নির্দেশ করে, অর্থাৎ কতগুলো সংখ্যা বা কতগুলো পদ দেওয়া থাকবে সেটাকে বোঝাচ্ছে। আর এখানে ক্রমিক জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বার করতে হলে কিভাবে বার করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। যদি ক্রমিক ক্রমিক বিজোড় সংখ্যা বা ক্রমিক জোড় সংখ্যা বার করতে হয় তাহলে কি করতে হবে, লাস্ট যেটা বিজোড় সংখ্যা হবে, এরকম বললো যে 1 থেকে 10 অবধি জোড় সংখ্যা কটা আছে বার করো। এটা বার করার নিয়ম হলো এই যে এখানে 1 থেকে 10 অবধি লাস্ট জোড় সংখ্যা হবে কত, 10। এই লাস্ট জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যা হবে সেই কটা হলো জোড় সংখ্যা থাকবে। আর যদি বলে 1 থেকে 10 অবধি ক্রমিক বিজোড় সংখ্যা কটা আছে নির্ণয় করো, তাহলে কি করতে হবে, এই 1 থেকে 10 অবধি লাস্ট বিজোড় সংখ্যা কোনটা আছে, লাস্ট বিজোড় সংখ্যা আছে 9। এবার 9 এর সঙ্গে 1 যোগ করতে হবে, যা হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কত হবে, 9 একে 10, 10 ভাগ 2 অর্থাৎ 5। তাহলে 1 থেকে 10 অবধি বিজোড় সংখ্যাও আছে 5টি। এইভাবে ক্রমিক বিজোড় আর জোড় সংখ্যা বার করতে হয়। নেক্সট পরবর্তী স্লাইড হলো মাল্টিপলস বা গুণিতকের ক্ষেত্রে। এই গুণিতকের ক্ষেত্রে ফার্স্ট n মাল্টিপলস অফ এনি নাম্বার, অর্থাৎ প্রথম n সংখ্যক কোনো সংখ্যার গুণিতকের যদি যোগফল বার করতে হয় তাহলে সূত্র হলো নাম্বার ইন্টু n প্লাস ওয়ান বাই টু। আর অ্যাভারেজ বা গড় বার করার নিয়ম হলো, এই গড় বার করতে হলে কি করতে হবে, গড় বার করার সূত্র হলো নাম্বার ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তো এখানে এটা আমি দেখিয়ে দিই। ধরো একটা সংখ্যা, ধরো 4। এরপর এই 4 যে সংখ্যা, এই সংখ্যাগুলোর প্রথমের দিক থেকে মাল্টিপল বা গুণিতকগুলো কি কি, 4, 4 একে 4, 4 নিজে একটা নিজের মাল্টিপল, তারপরে 4 দোকানে 8, নেক্সট 4 তিনে 12, তারপরে 4 চারা 16, এগুলো। তো এই প্রথম আমি এই 4টে মাল্টিপল নিলাম এই সূত্রটা বোঝার জন্য। তো এরপর কি করতে হবে, আমাকে বার করতে হবে যে এই যে 4টে মাল্টিপল বা গুণিতক হলো এদের সাম বার করতে হবে। এই সূত্রটা আমরা প্রথমে দেখব কিভাবে বার করা যায়। এই সূত্রটা বার করতে হলে কি করতে, নাম্বার কত, এখানে নাম্বার আমাদের হচ্ছে 4 ইন্টু n বলতে এখানে নাম্বার অফ টার্মস, অর্থাৎ নাম্বার এখানে সংখ্যা কটা, 4টে, 1 2 3 4, 4টে সংখ্যা, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান, অর্থাৎ 4 ইন্টু 5 বাই 2। এটা কাটাকাটি করলে হয় 2 দোকানে 4, আর এখানে 4 আর 5 20, অর্থাৎ 40 হবে এদের যোগফল। তো আবার আমরা এখানে যোগ করে দেখি এদের যোগফল 40 হয় কিনা। 4 আর 8 এ 12, 12 12 24, 24 আর 16 কত হয়, 24 আর 16 40। তো এই সূত্রটা সঠিক আছে। আর এই অ্যাভারেজ বার করা হচ্ছে, এখানে নাম্বার অফ টার্মস একটা কমে যাবে, অর্থাৎ এ নাম্বার ইন্টু n প্লাস ওয়ান বাই টু, একে আবার n দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই অ্যাভারেজটা বার হবে, অর্থাৎ এখানে একটা n কমে গেছে এক্ষেত্রে গিয়ে। তো এটা স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিচ্ছি। নেক্সট পরবর্তী বলেছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। অর্থাৎ যেমন একটা শাড়ি, যেমন এই শাড়িটা যেমন 2, তারপরে 5, 8, 11, এই
সমান্তর প্রগতির ক্ষেত্রে লক্ষ্য করো এখানে প্রত্যেকের সঙ্গে 3 3 করে যোগ হয়েছে। এটাকে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে। তো এই ক্ষেত্রে যে সাম বা টোটাল বার করার সূত্র হলো n ইন্টু ft অর্থাৎ ফার্স্ট টার্ম প্লাস lt অর্থাৎ লাস্ট টার্ম বাই 2। আর গড়ের ক্ষেত্রে কি হবে, এই n একটা n কে এই n দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ একটা n কেটে যাবে। তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তো এদের আমি যদি টোটাল বার করি তাহলে এই সূত্রটা সাহায্যে করে দেখি। এখানে সংখ্যাটা কত? সংখ্যাটা হলো 2। এগুলো তো সব 2 এর গুণিতক, মাল্টিপল বা গুণিতক। তো এখানে সংখ্যাটা তো এই সংখ্যার যে গুণিতক হলো, এই গুণিতকগুলোর যোগফল বার করার সূত্র হলো n ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তো এখানে কি কত? সংখ্যা কত? সংখ্যা 2 ইন্টু ফার্স্ট টার্ম কত? 2 আর লাস্ট টার্ম কত? 11 বাই 2। কাটাকাটি গেলে 2 কেটে গেল, অর্থাৎ 13। এদের যোগফল হবে 13। সরি, এখানে n হলো নাম্বার অফ টার্মস, অর্থাৎ নাম্বার অফ টার্মস এখানে n নাম্বার না, n হলো নাম্বার অফ টার্মস। এখানে নাম্বার অফ টার্মস কত? নাম্বার অফ টার্মস হলো 4টে। এখানে আমরা 4টে সংখ্যা নিয়েছি, তাহলে এখানে কত হবে? n এর মান হবে 4। 4 ইন্টু ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম এখানে 2 প্লাস লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম 11 বাই 2। কাটাকাটি করলে 4 2 দুগুণে 4 বা 2 ইন্টু 11 আর 2 যোগ করলে 13 অর্থাৎ 26। তো এদের যোগফল হবে 26। আমি এবার যোগ করে দেখি 2 আর 5 এ কত হয়? 7 7 আর 8 এ 15 15 আর 11 টোটাল যোগ করলে 26 হয়। তো এই সূত্রটা ঠিক আছে। নেক্সট সূত্র দেখব। নেক্সট এটা বলেছে পরপর বা ক্রমিক n সংখ্যক সংখ্যার গড় জানা থাকলে, অর্থাৎ পরপর কোনো স্বাভাবিক সংখ্যার গড় জানা থাকলে বৃহত্তম সংখ্যাটি ইকুয়াল টু হলো গড় প্লাস n-1/2। এটা একটা সূত্র। আর ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হলে বা ছোট সংখ্যাটা বার করতে হলে সূত্র হলো গড় মাইনাস n-1/2। আর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল যদি বার করতে হয় তাহলে সূত্র হলো 2 ইন্টু সংখ্যাগুলির গড়, 2 ইন্টু সংখ্যাগুলির গড়। তো এই এই স্লাইডটাও স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে বলা আছে n সংখ্যক ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যার গড় জানা থাকলে। এখানে জোড় বা বিজোড় সংখ্যার ক্ষেত্রে আগে ছিল স্বাভাবিক সংখ্যা, এখানে জোড় বা বিজোড় অর্থাৎ ইভেন বা অড নাম্বারের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যাটা বার করতে হলে কি করতে হবে? গড় প্লাস n-1। আর ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হলে গড় মাইনাস n-1। আর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বার করতে হলে সেই সূত্র একই, 2 ইন্টু সংখ্যাগুলির গড়। এই স্লাইডটাও স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করার জন্য এগুলো মুছে দিচ্ছি। নেক্সট পরবর্তী, এরপর কোশ্চেন এক এক করে আমরা কোশ্চেন দেখব। এবার সলভ প্রিভিয়াস ইয়ারে কিভাবে এই নাম্বার বেসড অ্যাভারেজের উপর কোশ্চেন এসেছে সেগুলো সলভ করার চেষ্টা করব। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 6 প্রাইম নাম্বারস, অর্থাৎ প্রথম 6টি মৌলিক সংখ্যার গড় বার করো। এখানে লক্ষ্য করো প্রথম 6টি মৌলিক সংখ্যা কি কি? এক সংখ্যাটি কি মৌলিকও না যৌগিকও না, তাহলে এক মৌলিক হবে না। প্রথম মৌলিক সংখ্যা কত? 2, তারপরে 3, তারপরে কত? 5, তারপরে 7, তারপরে কত? 11। কটা হলো? 5টা, 11 পর 13। এখানে কি বলেছে? প্রথম 6টি মৌলিক সংখ্যার গড় কত? তাহলে কি করতে হবে? এই 6টি মৌলিক সংখ্যা গড় বার করতে হলে এদের প্রত্যেকের যোগ করতে হবে, যোগফলকে 6 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13 বাই 6। এটা যোগ করলে হয় 2 আর 3 এ 5, 5 আর 5 এ 10, 10 17, 17 আর 11 18, 28, 28 আর 3 31,
10 41 অর্থাৎ 41/6 এটাকে পূর্ণ ভাঙলে হবে 6 6 36 এর 6 হাত থেকে তাহলে কত 5 6 পূর্ণ 5 এর 6 অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেনে বলা আছে দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 8 অড ন্যাচারাল নাম্বারস অর্থাৎ প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় বার করো। অড নাম্বার, এখানে অড নাম্বারের সূত্র হলো প্রথম ক্রমিক অড নাম্বারের সাম বার করার সূত্র হলো সাম আর একদিকে অ্যাভারেজ। সাম বার করার সূত্র হলো এন স্কোয়ার অর্থাৎ যে কটা সংখ্যা থাকবে তার স্কোয়ার, আর যদি অ্যাভারেজ বার করা হয় তাহলে যে কটা সংখ্যা সেটাই হয় গড়। অর্থাৎ এখানে সংখ্যা কটা বলেছে, এখানে সংখ্যা বলা হচ্ছে 8টি, অর্থাৎ প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, তাহলে তাদের গড় হবে কত 8। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে পরপর 8টি বিজোড় সংখ্যার গড় হলো 28, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত তা নির্ণয় করতে হবে। The average of 8 consecutive odd numbers is 28. The sum of the smallest and the largest number is এখানে সূত্র কি হলো, প্রথম আগে আমরা সূত্র পড়েছি, একটা স্লাইডে ছিল কি পরপর ক্রমিক বিজোড় বা জোড় সংখ্যার যদি গড় জানা থাকে তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফলের সূত্র আমরা কি পড়েছি, যোগফলের সূত্র 2 ইন্টু সংখ্যাগুলির গড়। তো এখানে 2 ইন্টু সংখ্যাগুলির গড় কত 28, তাহলে 56, 28 দুগুণে 56, তাহলে 56 হবে ওই ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল। নেক্সট 23 নম্বর কোশ্চেন কি বলা আছে, দ্য অ্যাভারেজ অফ অড নাম্বারস আপ টু 100 ইজ অর্থাৎ 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত তা নির্ণয় করতে হবে। আমাদের প্রথমে বার করতে হবে কি 100 পর্যন্ত বিজোড় সংখ্যা বা অড নাম্বারস কটা আছে। অড নাম্বার বা বিজোড় সংখ্যা বার করার নিয়ম হলো এই 100 অবধি লাস্ট বিজোড় সংখ্যা কত 99, এর কি করতে হবে এই 99 এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100 ভাগ 2 অর্থাৎ 50টা বিজোড় সংখ্যা আছে, 50টা বিজোড় সংখ্যা আছে 100 অবধি। এবার তাহলে নাম্বার অফ টার্মস বা এন এর মান আমরা পেয়ে গেলাম কত 50। এবার বলেছে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। আমরা এর আগে সূত্রতে কি পড়েছিলাম যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে যে কটা বিজোড় সংখ্যা হবে সেই সংখ্যাটাই হলো তাদের গড়, অর্থাৎ নাম্বার অফ টার্মসই হলো বিজোড় সংখ্যার গড়। বিজোড় সংখ্যা বা অড নাম্বারসের ক্ষেত্রে সামের সূত্র হলো সামের সূত্র হলো এন স্কয়ার, আর অ্যাভারেজের সূত্র হলো এন। এই নাম্বার অফ টার্মস, এখানে নাম্বার অফ টার্মস কত 50, তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। এই কোশ্চেনটা এসএসসি, সিআইএসএল, ডিইও অ্যান্ড এলডিসি 2009-তে এসেছিল। নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের, এটা হবে বর্গের গড় হবে, এটা বর্গের গড় কত তা নির্ণয় করতে হবে। দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ারস অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস ইজ প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তো আগে আমরা সূত্রতে পড়েছি প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের যদি সাম বার করতে হয়, সামের সূত্র কি আর অ্যাভারেজের সূত্র এর আগে পড়েছি। সামের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর অ্যাভারেজ বার করার সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তো আমাকে এখানে বার করতে হবে গড় বার করতে বলেছে, তাহলে এই সূত্রটা কাজে লাগাতে হবে। এখানে বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, এখানে নাম্বার অফ টার্মস কত, তাহলে নাম্বার অফ টার্মস হচ্ছে 10টা সংখ্যা 10, তাহলে n এর মান 10 বসিয়ে দেবো প্রত্যেক ক্ষেত্রে, তাহলে 2 ইন্টু 10 প্লাস 1 বাই 6
কত হবে এখানে 10 ইন্টু 11 ইন্টু 21 বাই 6। এবার এটা কাটাকাটি করলে কাটাকাটি করলে 2 দিয়ে 5, 3 দুগুণে 6, তো 3 দিয়ে 7। এবার এটা গুণ করলে 5 7টা 35, 35 আর 11 গুণ করলে 5 11 55 5, হাতে থেকে 5, 33 আর 5 38, 385। 385 সরি, এখানে এই এখানে সাম বার করার আর এভারেজ বার করার সূত্র একই লেখা হয়ে গেছে। এই এভারেজ যখন বার করব একটা n কমে যাবে, অর্থাৎ এখানে এই n টা কমাবে। অর্থাৎ সামের সূত্র হলো n × n+1 × 2n+1/6 আর এভারেজ বার করার সূত্র হলো n+1 × 2n+1/6। তো এটা আমাদের বার হয়েছে তাহলে কি, এটা আমাদের বার হয়েছে এই সাম বা টোটাল বার হয়েছে। অর্থাৎ প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 385। এবার এদের গড় বার করতে হলে একে 10 দিয়ে ভাগ করলে আমরা 38.5 পেয়ে যাব। তো আর এরকম ভাবে বার করতে পারবো, না হলে এই শুধু এই সূত্রটা দিয়ে আমরা কি করব, তখন আমরা এখানে এই n+1 অর্থাৎ 10+1 n, একটা n লেখা হবে না এখানে যে n টা ছিল এটা এই 10 একবার লেখা লাগবে না। এরপর দ্বিতীয় ক্ষেত্রে 2 × 10 + 1/6 equal to 11 × 21/6। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 × 7 = 21, অর্থাৎ 77/2। এটা পূর্ণ ভাঙলে দশমিকে পরিণত করলে হবে 38 দুগুণে 76, তাহলে 38.5। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ অফ 8 সাকসেসিভ নাম্বারস ইজ 6.5। দ্য অ্যাভারেজ অফ দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট নাম্বারস অ্যামং দেম উইল বি, অর্থাৎ পরপর 8টি সংখ্যার গড় আছে 6.5, তাদের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার গড় বার করতে হবে। এটা এসএসসি, সিআইএসএসএল, ডিইও অ্যান্ড এলডিসি 2010-এ এসেছে এই কোশ্চেনটা। তো আমরা এর আগে সূত্রতে পড়েছিলাম কি, পরপর সংখ্যার গড় জানা থাকলে তাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ছোট এবং বড় সংখ্যার যোগফল হলো 2 × সংখ্যাগুলির গড়। আর এখানে এখানে চেয়েছে কি, বড় সংখ্যার ছোট এবং বড় সংখ্যার গড় চেয়েছে। তাহলে আমরা যদি যোগফল বার করি, যোগফল বার করলে কি করতে হবে, 2 × এই সংখ্যাগুলোর গড়, তো গড় কত 6.5। তো এবার এখানে চেয়েছে আমাদের কি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার গড়। তাহলে এবার সংখ্যা কটা, সংখ্যা 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা এদের গড়টা পেয়ে যাব। তাহলে এটা কাটাকাটি করলে 2 কেটে যায়, অর্থাৎ 6.5ই হবে এখানকার এই পরপর 8টি সংখ্যার যাদের গড় 6.5 তাদের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার গড় 6.5। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।